শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতর গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি। আজকে কিছুটা প্রকাশ করে মনের ভিতরটা হালকা করে নিব। আর সে অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও মা। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরের এক কিশোরীর মনটা ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছো অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি তুমি আমায়। সব প্রয়োজনে তবুও এই অকর্মা আমাকেই লাগতো তোমার। তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি একটা নিষ্ঠুর মা ছিলা, যে গর্ভকালীন সময়েও একটা মেয়েকে ছাড় দেয়নি কাজ থেকে। আমার গর্ভকালীন সময়টায় তুমি দিয়েছো আমায় এক বড় পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উজাড় করে নিয়েছিলে। আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করে এখনো আমার রুহু কেঁপে ওঠে। সেই কালো অতীতের কথা আমি ইহজন্মে কখনো ভুলবো না মা। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো। এটাই সবসময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা আমার জন্য শিয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলা মা। তার মনে আমার জন্য একটু ভালোবাসা জন্মায়নি কখনো। যদি তোমার ভালোবাসাতে কখনো কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করতাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মা ভক্ত ছেলেই হয়ে থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি। তোমার কথা মনে করে এখনো সে খুব কাঁদে, প্রতি কথায় তোমাকে মিস করে। তুমি তো খুব খুশি মা। এবার আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমিও জানি এ কথা বলার পর আমি সমাজের সবচেয়ে বেশি ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি মা। তোমার মৃত্যুর কয়েকদিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তুমি চলে যাওয়ার বছরখানেক পরে আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতোই হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এ ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে এ ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলেকে মানুষের মতো মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর আমার নামে কখনো কোনো অভিযোগ না করতে পারে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, যেন আমি আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি আমার জন্য একদমই ভেবো না। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। জানো মা, আমার এখন আর আগের মতো দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না। বিশ্বাস করো মা, তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো, আমি কখনো কারো কাছে কিছুই বলিনি। বলবোই বা কেন? আমি তো তোমাকে আমার নিজের মা মনে করতাম। তুমি আমাকে সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা করতা। জানো মা, তোমার সে পুরনো অপরাধগুলো এখনো যদি মনে করি, স্বপ্নতেও কেঁপে উঠি। কতটা নিষ্ঠুরভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো। এতক্ষণ যে গল্পটা শুনেছেন, এটা একটা আপুর লেখা তার শাশুড়িকে নিয়ে। আমাদের সমাজে এরকম অনেক শ্বশুর শাশুড়ি আছে, যারা কখনো পরের মেয়েকে নিজের মেয়ে বলে মনে করতে পারে না।